জিমের কপালে নাকি তানিশাকেই লেখা ছিল, মিমকে নয়। তাই তো তানিশাকেই জীবনসঙ্গী হিসাবে পেয়েছে নাজিম। এমনই একটা স্ট্যাটাস দিয়েছে তানিশা। তানিশা বললেন, বিয়ে ঠিক রিজিকের মতোই। যেমন রিজিকের মালিক আল্লাহ, ঠিক বিয়ের মালিকও আল্লাহ। আল্লাহ যার সাথে যেভাবে লিখে রেখেছেন সেভাবেই হবে। সেটা আপনার ইচ্ছা কখনোই হবে না। আল্লাহ হয়তোবা আমার সাথে তাকে লেখা ছিল, আর সেজন্যই আমি তাকে পেয়েছি। আপনি পান নাই, আপনি পেয়েও হারিয়ে ফেলেছেন। আর সেটা কিন্তু মিমকে উদ্দেশ্য করেই বলেছেন তানিশা। আর তানিশার পরবর্তীতে পাল্টা জবাব দিয়ে দিল মিম। মিম জানায়, এত খুশি হয়ে লাফাইয়েন না। আপনি যে চাঁদকে নিয়ে বড়াই করছেন আর অহংকার করছেন, সেই চাঁদের আমি ঈদ উদযাপন করে ফেলেছি। কয়দিন পর আপনাকে ছেড়ে না অন্য আরেকজনের কাছে চলে যায়। এমনই কথা বললেন এবার মিম তানিশাকে উদ্দেশ্য করে। আসলে দুই বান্ধবীর ঝগড়া বেশ কিছুদিন ধরে অনলাইনের মাধ্যমে চলছে, কিন্তু অনেক দিন আগে তাদের সেপারেট হয়ে গেছে। তানিশা ভুলবশত হয়তো বা মিমকে খোঁচা দিয়ে ফেলেছে, আর এখন তো পাল্টা জবাব একের পর এক মিম দিয়েই যাচ্ছে তানিশাকে। আসলে অন্যের জামাই চুরি করে বেশি দিন সুখে থাকা যায় না। কয়দিন পর হয়তো বা নাজিমের আর তানিশাকে ভালো লাগবে না, তখন নাজিম তানিশাকে ফেলে অন্য কারোর কাছে চলে যাবে। এমনটাই কিন্তু বোঝাতে চেয়েছিল মিম। আসলে মিমের মতো মেয়েকে ফেলে রেখে তানিশার কাছে যেহেতু চলে যেতে পেরেছে, তাহলে তানিশাকে ফেলে অন্য কারোর কাছে যাবে না সেটারও কিন্তু গ্যারান্টি নেই। কারণ যাকে নিয়ে তানিশা গর্ব করছে সে তার চরিত্রটাই ভালো নয়। যদি চরিত্র ভালো থাকতো তাহলে এক নারীতে আসক্ত থাকতো, তাহলে অন্য নারীর ঘ্রাণ শুঁয়ে অন্য নারীর কাছে চলে যেতে কখনোই পারতো না। নাজিম যে কোন লেভেলের চরিত্র সেটা কিন্তু পাবলিক খুব ভালো করে জানে। মিমও কিন্তু নাজিমকে নিয়ে অনেক বড়াই করেছিল, লাস্টে মিমকে ছেড়েই তানিশার কাছে চলে গিয়েছে।